সন্ধ্যা ৬টা নাগাদ আমরা আমাদের কোয়ার্টারে চলে এসেছি। আর এতদিন পরে কোয়ার্টারে এসে কোয়ার্টারের অবস্থা থেকে সত্যি আমার অনেক মাথা খারাপ হয়ে গেছিলো। কোয়ার্টারে তো চলেই আসলাম, এখন ভাবছি শুধু এই কাজগুলো কবে যে কমপ্লিট করব। আবারে কি অবস্থা হয়ে আছে। তো দেখো, ছুটি থেকে আসার পর ঘরের অবস্থা কি রকম থাকে। দেখো কি অবস্থা ঘরের। আজকে মোটামুটি সারাটা দিন লেগে যাবে সেট করতে। সব রুমের অবস্থা ভীষণ খারাপ। দেখো, এখন সকাল 5:30 মতো বাজে। উঠে পড়েছি ঘুম থেকে, কারণ ঘুম আসছিল না। ঘরের এই অবস্থা, যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেট করছি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসবে না। এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ু টাড়ু হয়ে গেছে, মাকড়সার জ্বালা টালা সব ভাঙা হয়ে গেছে। এখন মনুষনা ঘুম থেকে উঠলে বেডটা সেট করব, পর্দাগুলো লাগাবো, আর এখানে টেবিল কভারগুলো লাগানো আছে। দেখো, আমার তো সারা রাত ঘুম আসেনি। কখন ঘুম থেকে উঠে শুধু কাজগুলো করব। রান্নাঘরটা, এই যে র্যাকটা পরিষ্কার করছি এখন। আর এগুলো সবজি, যে পেঁয়াজ লেসন রাখার র্যাকটা, এটাও পরিষ্কার করেছি। দেখো, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। এগুলো সব আমি ধুয়েছি কালকে রাতে এসে। আর বাড়ি থেকে যে ব্যাগগুলো এনেছি এগুলো আনপ্যাক করতে হবে, সবগুলো জিনিস বের করতে হবে। দেখো, চলো ঘরটা সেট করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রায় মোটামুটি সেট হয়ে গেছে। এখন এই রুমটা এখনো বাকি আছে, এই রুমটা এখন সেট করব ভালো করে। এটা বাকি আছে। আর মনুকে দিয়েছি এখানে ম্যাগি। আর দেখো, এই রুমটাও হয়ে গেছে মোটামুটি। আর একটু এই যে ঠাকুরের আসনটা, এটা রয়েছে, এটা করলে হয়ে যাবে। তো দেখো, বাড়ি থেকে আমি কাঁচা কলা নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচা কলা। আর অনেক বড় একটা কুমড়া নিয়ে এসেছি। দেখো কত বড় একটা কুমড়া নিয়ে এসেছি। আর এটাতে শুকনো লঙ্কা নিয়ে এসেছি। শুকনো লঙ্কা এখানেও পাওয়া যায়, কিন্তু এত ভালো লাগে না আমার কাছে। আর এটার মধ্যে হচ্ছে 5 ফোড়নের যা যা আছে সব কিছু। দাঁড়াও দেখাই। এই দেখো, 5 ফোড়ন বানাতে যা যা লাগে আমি বলেছিলাম যে সব আলাদা আলাদা করে দিতে। সব কিছু আলাদা করে দিয়েছে। এখন আমি এগুলোকে ধুবো, তারপর 5 ফোড়নটা মেশাল করব, বানাবো। আর এখানে দেখো, সব হলুদ গুঁড়ো, লঙ্কা, তারপর হচ্ছে জিরা পাউডার, সব কিছুর প্যাকেট আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে পাওয়া যায়, কিন্তু সেটা এতটা ভালো হয় না, সেজন্য আমি বাড়ি থেকে সব সময় নিয়ে আসি। আর এখানে চানাচুরও কিন্তু এতটা ভালো হয় না, তো এই জন্য আমি বাড়ি থেকে চানাচুরও নিয়ে এসেছি। আর এছাড়া দেখো কতগুলো লেবু নিয়ে এসেছি। দেখো, সব আমাদের গাছের লেবু। এগুলো আসার সময় অনেকগুলো নিয়ে এসেছি, এখানে তো পাওয়া যায় না। তো আমাদের গাছে অনেকগুলো ছিল, ওখান থেকে আমি কিছু নিয়ে এসেছি। আরও কিছু গাছে রয়েছে, বাড়িতে মা বাবা ওরা খাবে। আর এছাড়া দেখো, এই ব্যাগে কি নিয়ে এসেছি দেখো, দাঁড়াও তোমাদের একটু দেখাই। দেখো, এটা হচ্ছে বড়ইয়ের আচার, যেটা দিওয়ালি থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে দাঁড়াও, ও এই ব্যাগে আরেকটা লেবু রয়েছে। এখানে প্রায় 5 কিলো মতো হবে, যে গোবিন্দভোগের চালটা, সেটা নিয়ে এসেছি। আমি প্রত্যেকবার বাড়ি থেকে আসার সময় এগুলো নিয়েই আসি আমি। আর এটাতে হচ্ছে শুটকি মাছ, শুকনো মাছটা যেটা থাকে, এটা দেখালাম না, শুকনো মাছ। তো দেখো, সব সময় প্রত্যেকবার আমি বাড়িতে গেলে শুকনো মাছ, তারপর গোবিন্দভোগের চাল, আর এখানে যে কুমড়োটা নিয়ে এসেছি, দেখো কত বড় কুমড়োটা। কুমড়ো, এই যে চানাচুর, আর যে মশলাগুলো একটু দেখাই, দাঁড়াও। এই যে মশলাগুলো, মশলা, 5 ফোড়ন। আর কাঁচা কলা অন্য সময় আনি না, কিন্তু এবার নিয়ে এসেছি। এখানেও কিন্তু কাঁচা কলা পাওয়া যায়। তো যেহেতু ওদিন গাছের কলাটা ছড়িটা কেটেছিল, বাবা বলছিল যে নিয়ে যা, আর ব্যাগে অনেকটাই জায়গা ছিল, সেজন্য নিয়ে আসলাম। তো এবার বাড়ি থেকে এতটুকুই আনলাম। আর দেখো, ঘরের কাজ কিন্তু চলছে। মোটামুটি আমার সব গুছানো হয়ে গেছে। দেখো,
বেডরুমটাও কিন্তু অনেক সুন্দর করে আমি সেট করে দিয়েছি। ওয়ার্ড্রোবে এখন কাপড় চোপড় রাখছি কিছু, ওয়ার্ড্রোবটাও সেট হয়ে গেছে মোটামুটি। আর এই ব্যাগে অনেক জামা কাপড় রেখে গেছিলাম, এগুলোকে এখন বের করতে হবে। এই যে মনুষনা, আর এখানে আমি রান্নাও বসিয়েছি, কাজও করছি রান্নাও করছি। কিছু করার নেই, যদি কাজ শুধু করতে থাকি তাহলে রান্না করতে করতে আবার দেরি হয়ে যাবে। তা আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। কালকে মনুষনার বাবা মাছ নিয়ে এসেছিলো, এই দেখো রুই মাছ, তো সেটাই আজকে রান্না হবে। আর অলরেডি এখানে ভাত হয়ে গেছে। আর ডালটা এখন হলুদ দেব, হলুদ দিয়ে একটু ফোড়ন দেব। এই ব্যাগে অনেক কাপড় চোপড় রয়েছে, এগুলো অর্ধেক মতো আমি বের করেছি, আর এটা পুরোটা এখনও কাপড়ে ভর্তি। এগুলি সব এখন বের করব। তো সত্যি বাড়ি থেকে আসার পর কোয়ার্টার অনেক কাজ থাকে, আর কোয়ার্টার থেকে বাড়িতে যাওয়ার সময় অনেক কাজ থাকে, মানে কি বলবো, এই 2টা দিন আমাদের ফেস করতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো কোয়ার্টারে তো চলেই আসলাম, এখন আবার সেই নতুন জীবন না, আবার সেই পুরনো জীবন, পুরনো লাইফস্টাইল শুরু। সকালে ঘুম থেকে ওঠা, মনুষনাকে স্কুলে পাঠানো, মনুষনার বাবা অফিসে যাওয়া, সকালে উঠে ব্রেকফাস্ট তৈরি করা, তো সেই আবার রুটিন শুরু হয়ে গেছে। বাড়িতে কয়েকটা দিন খুব ভালো কাটিয়েছিলাম, খুবই আনন্দে কাটিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর বাড়ি থেকে এসে তো কোয়ার্টারের অবস্থা দেখিয়েছিলাম তোমাদের, এখন মোটামুটি না পুরোটাই সেট করে দিয়েছি। তো তোমাদের চলো একটু দেখ। তো এই হচ্ছে রান্নাঘরের এই কোটাগুলো সবগুলো আমি পরিষ্কার করেছি এসে। রান্নাঘর আমার পুরো কমপ্লিট, পুরো একদম সাফাই করে একদম হয়ে গেছে। বাসনগুলো সব মেজে ধুয়েছি, আবার না হলে অনেক ধুলাবালি জমে থাকে। হয়ে গেছে, এই তো রান্নাঘর পুরো কমপ্লিট। আর এই র্যাকটাও কিন্তু মেজে ধুয়েছি, কারণ অনেক ধুলবালু জমে গেছিলো কয়েকদিন বন্ধ থাকার কারণে। দেখো রান্নাঘর হয়ে গেছে আমার পরিষ্কার, টোটালি পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার তোমাদের বেডরুমটা দেখাই। এই যে দেখো, বেডরুমটাও কিন্তু অনেকটাই সেট করা হয়ে গেছে। পর্দাটার সঙ্গে কিন্তু মানে বেডশিটটা মানাচ্ছে না। তো যাই হোক, রোজ রোজ তার পর্দা কিনে নতুন নতুন বেডশিটের সঙ্গে ম্যাচিং করে লাগাতে পারবো না, তো কি আর করা যাবে, এরকমই চলবে। তো বেডরুমটাও সেট হয়ে গেছে। তো চলো এবার তোমাদের ওই অন্য রুমটা দেখাই। এই রুমটাও সেট হয়ে গেছে। ঠাকুরকে দিয়ে গিয়েছিলাম আরেকটা দিদির বাড়িতে, তো ঠাকুরকেও নিয়ে এসেছি এখন। দেখো সব কিছু আগের মতোই সেট করে নিয়েছি। এটা এরকম থাকবে। তো চলো এবার হলটা দেখাই। হলটাও কিন্তু পুরোই সেট, বলছিলাম না পুরো কোয়ার্টারই সেট করে দিয়েছি, আগে যেরকম ছিল সেরকমই সেট করে দিয়েছি, পুরো সেট হয়ে গেছে। আর এখানে আসার পর দেখি অনেক ঠান্ডা পড়েছে, এখানে কিছু সোয়েটারও নামিয়ে নিয়েছি, মনুষনার পাপারও আছে, মনুষনারও আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।